আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। আমাদের এই ষষ্ঠ পর্বে আমরা শিখব ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কাজ করা, তার সাথে সাথে আমরা কন্ডিশনের সাথে পরিচিত হব। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সো আজকের টিউটোরিয়ালটির জন্য আমি দুইটা ফাইল তৈরি করছি, index.html অ্যান্ড condition.js। অ্যান্ড এখানে আমাদের ইফ এলস যেটা আছে, আমাদের HTML ফাইলটাকে ব্রাউজারে ওপেন করে রাখছি। অ্যান্ড এখন আমরা আমাদের এই condition.js যে ফোল্ডার আছে সেটাতে আমরা কাজ করব, ঠিক আছে। সো কন্ডিশন মেইনলি জিনিসটা কি? কন্ডিশনের বাংলা অর্থ হচ্ছে গিয়ে শর্ত। আর এটা কিভাবে কাজ করে প্রোগ্রামিংয়ে আমি যখন এক্সাম্পল দিব আজ এই একটু পরে, তখন সেটা ইজিলি আপনারা বুঝতে পারবেন। বাট কন্ডিশন জিনিসটা আপনারা নিজেদের লাইফে বা রিয়েল লাইফে আপনারা একটু যদি চিন্তা করে দেখেন, সব কিছুরই কিন্তু কিছু না কিছু বা বেশিরভাগ ক্ষেত্রেরই কিছু না কিছু মানে কন্ডিশন আছে। যেমন হচ্ছে গিয়ে আপনাকে যদি পরীক্ষায় পাশ করতে হয় তাহলে আপনাকে 33 পাইতেই হবে। আপনাকে যদি কোনো সাবজেক্টে A+ পাইতে হয় তাহলে অবশ্যই 80 অথবা 80 আপ পাইতে হবে, ঠিক আছে। সো এগুলাই হচ্ছে মেইনলি কন্ডিশন। তো যদি ওই কন্ডিশনটা আপনি মানতে পারেন, সাপোজ হচ্ছে গিয়ে আপনাকে আপনার আম্মু কন্ডিশন দিছে যে আপনি যদি পরীক্ষায় ভালো করেন আপনাকে একটা ফোন গিফট করবে, ঠিক আছে। তো ওই ফোনটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা চাই এমন কিছু জিনিস হোক যেটা একটা কন্ডিশন ট্রু হওয়ার পরে বা ওই কন্ডিশনটা যদি থাকে তাহলে একটা জিনিস হয়ে থাকবে, ঠিক আছে। তো এত সময় যে জিনিসটা বলছি এটা দিয়ে জানি না কতদূর বুঝতে পারছেন। আমরা এখন একদম রিয়েল কোডিংয়ে চলে যাই, ঠিক আছে। তো কন্ডিশন যখনই আসে তখনই একটা জিনিস আমাদের মাথায় চলে আসবে বেসিক লেভেলে, সেটা হচ্ছে গিয়ে ইফ এলস, ঠিক আছে। তো ইফ মানে কি? তো আমরা শর্ত দেই, যদি তুমি পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে মোবাইল গিফট দেওয়া হবে, ঠিক আছে। তো এরকমও আমাদের প্রোগ্রামিংয়েও কিন্তু সেম একইভাবে করা হয় যে ইফ দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয় যেটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় প্যারেনথেসিস বলে। এটার ভিতরে থাকে হচ্ছে গিয়ে কন্ডিশন, ঠিক আছে। তারপরে থাকে সেকেন্ড ব্র্যাকেট। এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দেখতেছেন অ্যান্ড এটার ভিতরে যাই আছে সেটা হচ্ছে গিয়ে তার ব্লক। অর্থাৎ এখানে আপনাকে কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে। অ্যান্ড এই জায়গার মধ্যে দেওয়া আছে যে যদি আপনি এই কন্ডিশনটা পার করেন বা পাশ করেন তাহলে আপনি এই জায়গায় যে ব্লকটা আছে সেটা হচ্ছে কি আপনার মোবাইলটা বা আপনার গিফটটা আপনি পাবেন, ঠিক আছে। তো এটাকে একটা ব্লক বলা হয়, ঠিক আছে। সো এখন আমি জাস্ট একটা জিনিস দেখাই। সাপোজ একটা ভার নিলাম হচ্ছে গিয়ে এইজ, ঠিক আছে, ইকুয়াল টু আমি দিলাম সাপোজ আচ্ছা এইজ না, আমি দিলাম এক্সাম ইকুয়াল টু পাস করছো, ঠিক আছে, এক্সাম ইকুয়াল টু পাস। এখন এই জিনিসটা যদি আমি এখানে বসাই, অবশ্যই সেমিকোলন দিতে হবে। আমি যদি এখানে বসাই তাহলে এখন আমি যদি এখানে বলি যে এক্সাম ডাবল ইকুয়াল টু যদি পাস হয়, আমি এখানে তিনটাই দেই, কারণ হচ্ছে গিয়ে তিনটা দিয়ে কি বোঝায় আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে কনসোল ডট লগ হবে যে আমি গিফট চাই, বা আমি গিফট চাই না, আমি গিফট পাবো, ঠিক আছে। সো এখন কি হচ্ছে যে আপনার কন্ডিশন হচ্ছে গিয়ে এক্সামে পাস করতে হবে, ঠিক আছে। আপনি এখন এক্সামে পাস করছেন, প্রথমে এই জায়গায় এই কন্ডিশনটা চেক করবে, তারপর সে এই ব্লকের মধ্যে আসবে, ঠিক আছে। আমি যদি এখন এখানে একটা সেভ দিয়ে রিলোড দেই তাহলে দেখেন আমি এখানে গিফট পাবো। বাট এখানে যদি হয়ে যায় ফেল, আপনি করছেন পরীক্ষায় ফেল আর এখানে একটা রিলোড দেন, দেখেন কিছুই না, আপনি গিফট পাবেনও না, কিছু না, ঠিক আছে। এটা একটা জাস্ট নর্মাল এক্সাম্পল ছিল। আসলে পরীক্ষা জিনিসটা অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, তাই আমরা এখন নেক্সট ভিডিওতে যাচ্ছি, বাট নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে এই যে আমাদের কন্ডিশন আছে, এই কন্ডিশনটা আমাদের ট্রু হতে হবে। ট্রু হলে আমাদের এই ব্লকের মধ্যে কোড চলে আসবে, ঠিক আছে। এরপরে আমরা এখানে যাই দিব, অর্থাৎ আমরা এখানে প্রিন্ট করছি যে আমি গিফট পাবো। এখন যদি সাপোজ, আচ্ছা না, আমি এখন আরেকটা এক্সাম্পলে চলে যাই, ঠিক আছে। সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে গিয়ে এইজ নামে, ঠিক আছে। আপনি এইজ দিলেন, সাপোজ আপনার বয়স কত, আমি দিলাম 16, ঠিক আছে।
এখন আপনি একটা কন্ডিশন সেট করলেন যে এইজ ইকুয়াল টু 16, যদি এইজ ইকুয়াল টু 16 হয়। এখন একটা জিনিস হচ্ছে গিয়ে এইজের ভ্যালু কিন্তু যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে? অর্থাৎ এইজ স্কেলার না ভেক্টর, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। বাট প্রোগ্রামিংয়ে একজন ভালো ডেভেলপার হতে হলে আপনি সবসময় ট্রাই করবেন যে স্কেলার ভ্যালু যেটা আছে, অর্থাৎ 16 যেটা, বা নাম্বার যে জিনিসগুলো আছে, নাম্বার দিয়ে যদি কোনো আপনার কন্ডিশন চালু করেন তখন সেটাকে আগে রাখার, ঠিক আছে? তাই আপনি এখানে দিবেন যে 16 ইকুয়াল টু এইজ হয়, আচ্ছা 16 না, আমি দিলাম 18, ঠিক আছে? যদি তার বয়স 18 বছর হয় তাহলে কনসোল ডট লগ হবে যে আমি দিলাম যে ইউ আর এলে, বানান ভুল হতে পারে, এলিজিবল ফর ভোট, অর্থাৎ তুমি ভোট দিতে পারবা, ঠিক আছে? তো আমি যদি এখানে একটা রিলোড দিই তাহলে কিন্তু এখানে কিছুই আসতেছে না, কারণ আমরা এজ যেটা আছে সেটার ভ্যালু অ্যাসাইন করে দিছি 16, বাট আমরা কন্ডিশনে বলে দিছি যে এইজ 18 সমান হতে হবে, ঠিক আছে? তো আমি যদি এখানে এইজ 18 দিই তাহলে এখানে বলে দিতেছে যে ইউ আর এলিজিবল ফর ভোট। এখন সাপোজ আমি এখানে 16ই রাখলাম, যে এখানে বলতেছে কিছুই দেখাচ্ছে না, অর্থাৎ এই জিনিসটা বুঝার আছে যখন এই কন্ডিশনটা ট্রু হবে না তখন আর কোনো কন্ডিশন সে চেক করবে না বা কোনো জায়গায় কোনো ব্লকে সে যাবে না। এই ক্ষেত্রে আপনি দিতে পারেন যেটা, সেটা হচ্ছে গিয়ে এলস। এলস হচ্ছে গিয়ে একটা ব্লক যেটা হচ্ছে গিয়ে যেটা মিন করে যে এই কন্ডিশনটা যদি ট্রু না হয়, অর্থাৎ এই কন্ডিশনটা যদি না হয় তখন এই ব্লকে না গিয়ে সে এই ব্লকের মধ্যে চলে আসবে। আমি যে আপনারা এটাকে চাইলে নিচের লাইনেও লিখতে পারেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? যখন যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে সে এই ব্লকের মধ্যে চলে আসবে। এখানে কিন্তু কন্ডিশন হবে না, ঠিক আছে? এখানে কিন্তু কোনো কন্ডিশন হবে না, এটা মাথায় রাখবেন। তো আমরা বলে দিলাম যে যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, আমি এখানে সেমিকোলন দেই নাই, যদি আমি সেমিকোলন দিবেন অবশ্যই, ঠিক আছে? এটা একটা গুড প্র্যাকটিস। যদি এটা না হয় তাহলে এখানে দিবে যে ইউ আর নট এলিজিবল ফর ভোট, অর্থাৎ এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে বলবে যে ইউ আর নট এলিজিবল ফর ভোট, আপনার এজ ভোটের জন্য মানে এলিজিবল না, অর্থাৎ আমি এখানে যেটা দিছি সে দেখছে এখানে কন্ডিশনটা ট্রু না, সাথে সাথে সে এই এলস ব্লকের মধ্যে তাকে পাঠায় দিছে, অ্যান্ড এলস ব্লকের মধ্যে তার যেটা আছে সে সেটাই প্রিন্ট করতেছে, ঠিক আছে? সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আমি যদি এখানে 19 দেই তাহলে দেখেন এখানে কিন্তু ইউ আর নট এলিজিবল ফর ভোট দিচ্ছে, যে হুইচ ইজ ট্রু। আমরা এখানে যদি আমরা বাস্তব ক্ষেত্রে চিন্তা করি এবং এখানে আমরা যদি আগের অপারেটরের টিউটোরিয়ালটা দেখি তাহলে কিন্তু বুঝার কথা, কারণ হচ্ছে গিয়ে 19 আর 18 কিন্তু সমান না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি এলসিফ পরের ভিডিওতে দেখাবো, আমি এলসিফে যাচ্ছি না, আমি এখানেই দেখাই দিই। সেটা হচ্ছে যে আমি এখানে বলে দিতে পারি যে 18 থেকে বড় অথবা তার সমান, ঠিক আছে? অর্থাৎ 18 গ্রেটার দেন অর ইকুয়াল টু এইজ। এখন যদি আমি রিলোড দিই, এখানে কি ভুল হয়েছে, একটু চেক করতে হবে, এটাকে আমি চেঞ্জ করে দেখি, সরি। ওকে, এখানে একটা ভুল হয়েছে, আমি এখানে বলে দিলাম যে গ্রেটার দেন ইকুয়াল, যদি এইজ 18 থেকে বড় হয় তাহলে ইউ আর নট এলিজিবল। তো এটাকে আমরা আগে আনতে হবে, এটাকে আমরা যদি 18 দেই তখন আসলে একটা জিনিস দেখাবে। তো এটার রিজনটা হচ্ছে যে এখানে কিন্তু এইজ আগে দেখবে, অর্থাৎ যেমন বলা যায় যে এখানে যখন আমি আগের জায়গায় আসি, এখানে যখন 18 আসছে, 18 কিন্তু 19-এর থেকে বড় না, 19 কিন্তু 18-এর থেকে বড়, তাই এটাকে আগে আনবেন, ঠিক আছে? সরি,
এইজ অ্যান্ড এখানে 18। তো এই জিনিসটা আমি কেন 18কে আগে আনতে বলছি, কারণ হচ্ছে কি এই যে জিনিসটা এটা হয়তো ডাইনামিক্যালি আসতে পারে, ঠিক আছে? তো তার জন্য আমরা আগে থেকে এটাকে দিয়ে রাখবো না। তো এই জিনিসটা দেখেন যে এইজ প্রথমে দেখছে যে তার বয়স 18 কিনা বা তার থেকে বড় কিনা। এখন যদি আমি এখানে 17 দেই তাহলে ইউ আর নট এলিজিবল ফর ভোট দেখাবে। আমি যদি এখানে 18 দেই তাহলে ইউ আর এলিজিবল ফর ভোট দিবে, 19 দিলেও ইউ আর এলিজিবল ফর ভোট দিবে। সো এই ছিল আজকের বেসিক ইফ এলস স্টেটমেন্ট। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিওতে এই কোডের মধ্যেই আরও কিছু জিনিস দেখব। সো স্টে টিউনড। আল্লাহ হাফিজ সবাইকে।